আবারও চলে আসলাম আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে। আজ যেহেতু রবিবার অর্থাৎ 8ই জুন এবং আমরা যদি আজকেরই দেখি তাহলে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে আবারও কিন্তু খুবই ভয়ঙ্করভাবে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, যেখানে সর্বদা এই মুহূর্তে যে ঘূর্ণিঝড়ের আপডেট রয়েছে, যেখানে দেখতেই পাচ্ছেন আপনারা অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বায়ুর দিক ও গতি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 106 কিলোমিটার বেগে এই মুহূর্তে কিন্তু এই দমকা হাওয়া রয়েছে বঙ্গোপসাগরের উপরে, এবং বঙ্গোপসাগরের উপরে একাধিক জায়গায় কিন্তু এই হাওয়া ঘোরাফেরা করছে। তো এই ঘূর্ণিঝড় স্থলভাগে পৌঁছাতে পারে এবং বাংলাতে আছড়ে পড়ার একটি সম্ভাবনা রয়েছে। গতকাল আমরা যে আপডেটটি আপনাদেরকে জানিয়েছি, সেই আপডেটে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে এই হাওয়া কিন্তু স্থলভাগে আবারও পৌঁছানোর একটি সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগর ছাড়া আরও বিভিন্ন জায়গাতে কিন্তু এরকমই হাওয়ার গতিবেগ রয়েছে। আমরা যদি এই মুহূর্তে দেখি যে পশ্চিম বাংলার দিকে শ্রীলঙ্কার কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ কিন্তু প্রায় 56 কিলোমিটার বেগে রয়েছে এই মুহূর্তে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে সারাদিনের আবহাওয়া পূর্বাভাস কেমন কি থাকতে পারে এবং আগামীতে আবারও পশ্চিম বাংলায় কবে নাগাদ ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টি ও দুর্যোগ নেমে আসতে পারে, বিস্তারিত আপডেট নিয়ে আজকে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তো এই সমস্ত আপডেটগুলো সবার আগে আপনার মোবাইলে দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আজ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিম বাংলার দিকে আকাশ কিন্তু ঝলমলে রয়েছে, আংশিক মেঘলা আকাশ এবং সাথেই রয়েছে কিন্তু ঝলমলে সূর্যের তাপ এবং প্রচুর পরিমাণে তাপমাত্রা। আর এই মুহূর্তে আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে এই মুহূর্তে আমাদেরকে জানিয়ে যাবেন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে কলকাতাতে, এবং তাপমাত্রা কিন্তু আজ ঠিক যেমনই রয়েছে আবারও আগামীকাল কিন্তু তাপমাত্রা এমন থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা, বরিশাল ও ঢাকা, নোয়াখালী, এদিকে কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট বিভাগ প্রত্যেকটি জায়গা তাপমাত্রা কিন্তু আজকে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, এবং বালেশ্বর, দীঘা, ভুবনেশ্বর ও এই সমস্ত জায়গায় 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। এছাড়া অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অতিক্রম করার একটি সম্ভাবনা রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক কবে নাগাদ আবারও পশ্চিম বাংলাতে বৃষ্টি নামতে পারে। বিশেষ করে এই মুহূর্তে বাংলা মাস যেহেতু জ্যৈষ্ঠ মাস, এই জ্যৈষ্ঠ মাসে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বিশেষ করে আমরা এই মুহূর্তে যে আপডেটটি দেখতে পাচ্ছি কলাপাড়াতে ইতিমধ্যে ছিটে পড়া বৃষ্টি চলছে এবং আংশিক মেঘলা আকাশ রয়েছে। বরিশালেও কিন্তু 0.2 mm বৃষ্টি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে, এবং ফরিদগঞ্জেও দেখতে পাচ্ছি 0.3 mm বৃষ্টি রয়েছে। খুলনাতেও হালকা পরিমাণে বৃষ্টি রয়েছে, এবং কলকাতা ও এদিকে আমরা যদি দেখি হলদিবাড়ির সুন্দরবন এলাকায় এই সমস্ত জায়গায় হলদিবাড়ির কাছাকাছি ও নন্দীগ্রামের কাছাকাছি কিছু জেলাতে কিন্তু এই মুহূর্তে হালকা পরিমাণে বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা দেখতে পাচ্ছি 0.2 mm। তো চলুন দেখে নেওয়া যাক যে আপডেটটি গতকাল আমরা জানিয়েছিলাম যে এই মাসের 20 তারিখের দিকে আবারও কিন্তু প্রবল ঘূর্ণিঝড় ও দুর্যোগ বাংলাতে এগিয়ে আসতে পারে। তো এই মুহূর্তে আমরা দেখে নেব যে ঝাপটা হাওয়া ঠিক সেই আপডেটটি কি রয়েছে। অ্যাকচুয়ালি আমরা যদি 15 তারিখের দিকে দেখি, 15 তারিখের দিকে দেখলেই আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে প্রায় স্থলভাগে পৌঁছে যেতে চলেছে এই ঘূর্ণিঝড়, বিশেষ করে বিশাখাপাট্টানম, ভুবনেশ্বর এদিক দিয়ে অতিক্রম করছে, এবং 16 তারিখের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি চিটাগঞ্জের কাছাকাছি পৌঁছে গেছে, এবং প্রায় পশ্চিমবাংলার কাছাকাছি এই ঘূর্ণিঝড় কিন্তু চলে আসতে পারে, যেখানে গতিবেগ প্রায় 63 কিলোমিটার বেগে দমকা হাওয়া আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এবং সাথে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এবং 17 তারিখের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি একেবারেই চিটাগঞ্জের মুহূর্তে কিন্তু দমকা হাওয়া প্রায় 60 কিলোমিটার বেগে আছড়ে পড়েছে। এবং আমরা দেখি যে বঙ্গোপসাগরের উপরে যে সবথেকে শক্তিশালী ঘূর্ণিঝড় যেটি অপেক্ষা করছে, সেটি কিন্তু পশ্চিম বাংলাতে প্রায় 76 কিলোমিটার বেগে আছড়ে পড়তে চলেছে। ঠিক 18 থেকে 19 তারিখের দিকে কিন্তু সাগরের উপকূল অঞ্চলগুলোতে ঢেউ এবং সাগরের উত্তাল যে পরিস্থিতি দেখতে পাবেন,
এবং 20 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি খুবই ভয়ঙ্করভাবে একটি ঘূর্ণিঝড় আবারও কিন্তু আমাদের উপরে আক্রমণ করতে পারে, যেখানে 20 তারিখের দিকে। এবং এছাড়া এই মুহূর্তে যে বৃষ্টির পরিমাণ দেখলে আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর রূপে বৃষ্টিরও চান্স রয়েছে, যেখানে প্রায় 8.6 mm বৃষ্টি রয়েছে আর বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। তো এই আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট প্রতি মুহূর্তে আপনার মোবাইলে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং আপনার জেলার নামটি জানাতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক 8 তারিখ ও 9 তারিখের আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে। এই মুহূর্তে সবথেকে যে গুরুত্বপূর্ণ আপডেট, বেলা 2টোর পরে আমরা ভুবনেশ্বর, বালেশ্বর, দীঘা, কন্টাই, হলদিবাড়ি, কলাপাড়া এবং চিটাগঞ্জ, মহেশখালী সহ সাগরের উপকূল জায়গাগুলোতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি হালকা হালকা বৃষ্টির চান্স রয়েছে। এবং বিকাল 4টে পর্যন্ত দেখলে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ কলকাতা, হলদিবাড়ি, নন্দীগ্রাম, তমলুক এবং কলাঘাট এই সমস্ত জায়গায়, আলিপুর যে এই মুহূর্তে যে চিড়িয়াখানা এবং এই সমস্ত জায়গাতে আবারও কিন্তু বৃষ্টি নামতে পারে ঠিক বিকালের টাইমে হালকা হালকা। ও সায়েন্স সিটি, ভিক্টোরিয়া এবং কলকাতার যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে, জায়গা রয়েছে প্রতিটি জায়গায়। বাংলাদেশের দিকে দেখলে সাতক্ষীরা এবং এছাড়া কুমিল্লা এবং চিটাগঞ্জ, মহেশখালী প্রতিটি জায়গায় হালকা হালকা বৃষ্টির চান্স রয়েছে সন্ধ্যার দিকে। এবং আমরা যদি আগামীকাল যেহেতু 9 তারিখ, 9 জুনের দিকে আমরা দেখি সোমবার, তো সোমবারের দিকে দেখলে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা ও এদিকে চিটাগঞ্জ, মহেশখালী ও ময়মনসিংহ, সিলেট বিভাগে আবারও হালকা বৃষ্টির চান্স রয়েছে এবং হালকা মেঘলা আকাশ রয়েছে। যে মেঘলা আকাশের পরিস্থিতি রয়েছে সেখানে কালো মেঘের সংখ্যা রয়েছে বেশি পরিমাণ, সাদা মেঘের সংখ্যা রয়েছে কম। এবং এছাড়া বঙ্গোপসাগরের উপরে আমাদের জন্য অপেক্ষা করছে যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের আপডেট প্রথমে আপনাদেরকে জানিয়ে দিলাম। তাই বন্ধুরা, যখন ভিডিওতে ক্লিক করবেন অবশ্যই কিন্তু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই আপডেট বুঝতে পারবেন। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা 7টার দিকে একটি কালো মেঘ, যে মেঘটি কিন্তু একেবারেই হলদিবাড়িতে শুরু করে খুলনা ও ঢাকা, কুমিল্লা, চিটাগঞ্জ, মহেশখালী এবং বাংলাদেশের একাধিক অঞ্চল একই সঙ্গে আকাশে কালো একটি মেঘ উঠতে পারে। এবং এই মেঘের সঙ্গে রয়েছে কতটা হাওয়ার গতিবেগ অবশ্যই জানিয়ে দিব। হাওয়ার গতিবেগ আমরা সেই মুহূর্তে প্রায় 30 কিলোমিটারের কাছাকাছি আন্দাজ করতে পারছি যে আসতে পড়তে পারে। এর স্বাভাবিক হাওয়া রয়েছে, কিন্তু সবথেকে যে ভয়ঙ্কর রূপে যে ঘূর্ণিঝড় আবারও আসতে পড়তে চলেছে সেটি কিন্তু 20 তারিখের দিকে, অর্থাৎ চিটাগঞ্জ, মহেশখালী হয়ে প্রবেশ করার একটি চান্স আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে যে বৃষ্টির চান্স রয়েছে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি 10 তারিখ ও 11 তারিখের দিকে আবারও কিন্তু একটু ভারী বৃষ্টি নামতে পারে, বিশেষ করে মহেশখালী ও চিটাগঞ্জের কাছাকাছি। এছাড়া পশ্চিমবাংলাতে তেমন ভারী বৃষ্টির চান্স কিন্তু নেই আগামীতে প্রায় 2 থেকে 3 দিন, অর্থাৎ 9 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখ পর্যন্ত বাংলাতে কিন্তু পশ্চিমবাংলা অর্থাৎ কলকাতার দিকে ভারী বৃষ্টির চান্স নেই। কিন্তু পশ্চিমবাংলা ছাড়া বাংলাদেশের দিকে কিন্তু 11 তারিখের দিকে ভারী বৃষ্টির একটি সম্ভাবনা রয়ে গেছে। এবং মহেশখালী, চিটাগঞ্জে প্রায় মাঝে মধ্যে ঝটপটিয়ে বৃষ্টি আসতে পারে। এবং বুধবার অর্থাৎ 11ই জুন আমরা দেখতে পাচ্ছি ঠিক সন্ধ্যা 7টার দিকে যে বৃষ্টি নামতে পারে, বিশেষ করে এই বৃষ্টিটি কিন্তু অনেকটা বড় একটি এরিয়া নিতে পারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, মুর্শিদাবাদ এবং এছাড়া মেহেরপুর এবং এছাড়া বর্ধমান এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি একাধিক জেলাতে কিন্তু এই বৃষ্টিটি নামতে পারে, পশ্চিমবাংলা ও বাংলাদেশের বেশ কিছু জেলাতে। আর এই মুহূর্তে কি বৃষ্টি নামার ফলে এখানে কি কোনো রকম ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বা ঝাপটা হওয়ার গতিবেগ কী রয়েছে? তো মুর্শিদাবাদের উপর থেকে আবারও কিন্তু 44 থেকে 55 কিলোমিটার পর্যন্ত কিন্তু আসতে পড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 11 তারিখের দিকে। তো এই মুহূর্তে তাপমাত্রা কিন্তু কমছে না, আমরা দেখতে পাচ্ছি আগামীতে প্রায় তাপমাত্রা কিন্তু কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে রয়েছে। হাওয়া মোটামুটি স্বাভাবিক রয়েছে, কিন্তু মাঝে মধ্যে হালকা হালকা বৃষ্টি হতে পারে। ও 13-14 তারিখের পর থেকে আবারও একটি নিম্নচাপের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। আর এই নিম্নচাপের সঙ্গেই কিন্তু প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আপডেট রয়েছে।
তো এই ছিল আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তাপমাত্রা দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু প্রায় একই রকম পরিমাণে রয়েছে।